আর তার সাথে যারা ছিল এই 13 জন মানুষ যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই এতদিন তাদের কোনো টনক নাড়ল না। আজকে একটা মিটিং, যে মিটিংয়ে যেটা মঞ্জু ভাই বললেন যে পারমিশন নেওয়া হয়েছে, পারমিশন দিয়েছে, ওইখানে গোয়েন্দা সংস্থা থাকে, সব কিছু ঠিক আছে, তাহলে এই লাগানোটা কে লাগালো? মিটিং করার আগে এই ঘটনাটা আগেই যদি বলতো সরকার কি চায়, সরকার যে কোনো জিনিস মিনিমাইজ করতে চায়, তো সরকারের যদি সংস্থার লোকরা যদি চায় যে এখানে কোনো দ্বন্দ্ব না হোক, যুদ্ধ না হোক, কোনো রকম নোংরামি না হোক, তাহলে কিন্তু প্রথমেই বলতো যে না, এই টাইমটা এখন হয় না, আরও কিছুদিন পরে আপনারা মিটিং করেন, এখনই এইখানে মিটিংটা করেন না, এটা তো বলতে পারতো। আমাদের তো অনেক সময় বিগত সরকারের সময় মিটিং করতে দেওয়া হয় নাই, 3 জন লোক একসঙ্গে দাঁড়াতে দেয় নাই। আমরা যে কি বলে মানববন্ধন করব, 3 জন লোকের হাত ধরে আমরা দাঁড়াতে পারি নাই, 2 জন লোক হাত ধরতে পারি নাই। সেই সময়গুলোর কথা আপনি আমরা যদি চিন্তা করি, সেটারই তো এখন এটা ব্যাকফায়ার হচ্ছে। এখন যে এই ঘটনাগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা না, হ্যাঁ, এগুলোর তো একটা যোগসূত্র আছে। এই জিনিসগুলোর এই কথাটাই আমি বলছিলাম। আপনার লতিফ সিদ্দিকীরা কি আপনাকে যখন দাঁড়াইতে দেয় নাই, তখন তুই লতিফ সিদ্দিকীরা এসে মিটিং করছিল, প্রতিবাদ করছিল, মুক্তিযোদ্ধা কিছু করে নাই, কিন্তু তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না তা না। প্রশ্ন বলছি আমি একজন লতিফ সিদ্দিকীকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করতে চাই। না না, আপনি একজন নাগরিককে সম্মান করবেন না কেন? মুক্তিযোদ্ধা হিসেবে আমি সম্মান করতে চাই, সেই সম্মানটা আমার কথা হচ্ছে যে ওইখানে গোয়েন্দা সংস্থা, ওইখানে পুলিশ কেন দিল পারমিশন? যদি দিলই পারমিশন, তাহলে রাষ্ট্র কেন তাকে সেভ করতে পারলো না? তাহলে এই দোষটা রাষ্ট্র, এই দোষের থেকে কখনোই রাষ্ট্র নিজেকে মুক্ত করতে পারে না। যে রাষ্ট্র 13 মাসের রাষ্ট্রে, যে রাষ্ট্র একটা মবকে বন্ধ করতে পারে নাই, একটা মবের বিচার করতে পারে নাই, সেই রাষ্ট্র সামনে এই যে এই নির্বাচনগুলোর সামনে আরো যদি সমস্যা বাড়ে, তখন তারা কি করবে?